সীতাকুণ্ড, যেখানে অবস্থান করছে হাজারো পাহাড়ে ঘেরা চন্দ্রনাথ, যেখানে অবস্থান করছে গুলিয়াখালী, বাঁশবাড়িয়ার মতো বিখ্যাত সব সমুদ্র সৈকত, যেখানে রয়েছে নাম জানা না জানা শত শত ঝর্ণা। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডে। কিভাবে যাবেন সীতাকুণ্ড, কতই বা খরচ করতে হবে, তার বিস্তারিত ধারণা পেয়ে যাবেন আজকের ভিডিওতে। সীতাকুণ্ড সিরিজের প্রথম পর্বে আপনারা দেখবেন সহস্রধারা 2 ঝর্ণাটি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খুব বৃষ্টি, তো এখন শুট করা পসিবল। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আসসালামু আলাইকুম। আমরা যেহেতু আমাদের যাত্রাটি চট্টগ্রাম থেকে শুরু করেছিলাম, সেহেতু চট্টগ্রামের এক খান মোড় হতে সীতাকুণ্ডগামী যে কোনো বাস ধরেই আপনারা ছোট দ্বারকার হাট নামক স্থানে নামতে পারেন, যেখান থেকেই আমরা যাব সহস্রধারা 2 ঝর্ণাটিতে। ঢাকা থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে আসতে চাইলে চট্টগ্রামগামী যে কোনো ট্রেন কিংবা বাস ধরে চলে আসতে পারবেন সীতাকুণ্ড। ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ছোট দ্বারকার হাট নামক স্থানে, যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। এই জায়গা হতে জনপ্রতি 20 টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি ছোট মসজিদ নামক স্থানে, যেই জায়গা থেকেই মূলত আমাদের ট্রেলটি শুরু হবে। সো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে গিয়ে সহস্রধারা রোডে, এবং সহস্রধারা যে ট্রেলটা, এটা কিন্তু খুবই ইজি একটা ট্রেল, এবং বিশেষ করে যারা কঠিন বা এরকম ট্রেলে যাইতে পারেন না, বিশেষ করে পাহাড়ি পথে অনেকের সমস্যা হয়, যাদের মোটামুটি মানে কষ্ট হয়ে যায় আর কি, তো তাদের জন্য সীতাকুণ্ডে বেস্ট অপশন হচ্ছে সহস্রধারা। কারণ সহস্রধারা ট্রেলটা খুবই ইজি, এবং এখানে কোনো পাহাড়ি উঁচু জায়গায় উঠতে হয় না। এবং আর মজার বিষয় হচ্ছে মহিলাদের জন্য, এবং মানে অনেক মেয়ে আছে যারা হচ্ছে গিয়ে আপনার যেতে পারে না, হ্যাঁ, মানে বিভিন্ন ঝর্ণায় সাহস করতে পারে না, মানে কষ্ট হয়ে যায়। তো আমি মনে করি বাচ্চা কাচ্চা নিয়েও আপনি এখানে সহস্রধারায় আসতে পারেন, কারণ পথটা খুব ইজি। আর ঝর্ণা দেখার বেস্ট সময় হচ্ছে বর্ষাকাল, যদিও বর্ষাকালে একটু কষ্ট হয়ে যায়, যেমনটা আমাদের একটু হচ্ছে, যেহেতু রাস্তাঘাট খুবই মানে বাজে অবস্থা আর কি। তো আমি মনে করি এখানে যেহেতু এখন নতুন পর্যটন এরিয়া, নতুন না মোটামুটি অনেক দিনই তো হলো, তো আমি আশা করব এখানে একটা ভালো একটা বাজেট দরকার, কারণ পর্যটন এরিয়াগুলো হারিয়ে যায় হচ্ছে আপনার পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে। নিজেদের মধ্যে খুনসুটি করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি সহস্রধারা 2 ঝর্ণাটির দিকে, এবং আপনি চাইলে পাহাড়ি এই ঝেরি পথটি ধরেও ঝর্ণার খুব কাছাকাছি পৌঁছাতে পারেন, তবে এটি বিপজ্জনক হওয়ার কারণে আমরা এটিকে অ্যাভয়েড করেছি। তো আমার সাথে যারা যাচ্ছে, আমার ট্যুরমেটদের সাথে পরিচয় করে দিয়ে, এ হচ্ছে আমার ভাগিনা মারুফ, তারপর হচ্ছে ঈশাত আমার ছোট ভাই, এবং ছোট ভাই তুষার আছে, আমাকে তো চিনেন, তারপর ওকে তো চিনেন, SM জোয়া ইসলাম, দিহান, তারপর ইকবাল আছে, এবং আমাদের প্রকৃতিপ্রেমী হাসান। তো ভিউয়ার্স, এখানে অবস্থা কিন্তু খুবই খারাপ। আমরা চিন্তা করেছিলাম আমরা ঝর্ণার কাছে গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করবো, বাট হিতে বিপরীত। এখন আমাদের যে কাপড়গুলো পরে আসছিলাম এগুলো আমাদের জন্য সুইটেবল হচ্ছে না। এখানে ওঠা কিন্তু খুব কষ্ট। এই আমাকে একটা হেল্প করো, এখানে কিন্তু দাঁড়ানো যাচ্ছে না। তো যারা আসবেন একটু সেফ থাকার চেষ্টা করবেন, যেহেতু পাহাড়ি এরিয়া। তো এগুলো কিন্তু আপনি যদি পরেন তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা আছে। যদিও সহস্রধারা ট্রেলটা অনেক ইজি, কিন্তু বৃষ্টি পড়ার কারণে ও মাই গড, আমার পা থেকে মাটি সরে যাচ্ছে, এবং এই অবস্থায় ভিডিও করা আসলে খুবই কষ্টকর। তারপরে আপনাদেরকে দেখানোর জন্য, রিয়েল অভিজ্ঞতাটা দেওয়ার জন্য তো আমি ক্যামেরাটা আপাতত অফ করছি। খুব বৃষ্টি, তো এখন শ্যুট করা পসিবল। বৃষ্টির দিনে পাহাড় ভ্রমণ কিছুটা রিস্কি হলেও এই ব্যাপারটা অনেকটাই রোমাঞ্চকর, এবং ভ্রমণ প্রেমীদের কাছে এই জিনিসটা অতিরিক্ত একটা মাত্রা যোগ করে। দেখতে দেখতে আমরা কিন্তু ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, এবং এখানে লেখা আছে মেসার্স রেড চিলি হচ্ছে ইজারাদার। তো আমি সঠিক জানি না, যদি ভিডিওতে কেউ দেখিয়ে থাকেন
তাহলে জানাবেন। আমরা জানি না যেহেতু, তাই 60 টাকা টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হচ্ছে। চলে এসেছি সহস্রধারা। তো ভিউয়ার্স, আমরা 60 টাকা করে টিকিট নিয়ে নিচ্ছি এবং টিকিটের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বুট ভাড়া আছে 40 টাকা আসা যাওয়া এবং 20 টাকা হচ্ছে টিকিট মূল্য। বাট এমন ন্যাচারাল পরিবেশে 20 টাকা নেওয়ার যুক্তিটা কি আমি জানি না। যদি কেউ জেনে থাকেন এটা লিগাল কিনা তাহলে একটু কমেন্ট করে জানাবেন। যেহেতু আমাদের নৌকাটি এখনও এসে পৌঁছায়নি, সেহেতু আমরা এই ওয়াটার গেটে কিছুটা সময় কাটালাম এবং এখানেই আমরা কিছুটা ছবি তুলে নিলাম। অবশ্যই এসব জায়গায় নামার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। এই স্থান হতে ঝর্ণা পর্যন্ত নৌকা ভ্রমণের অভিজ্ঞতা জাস্ট ওয়াও। দেখেন তো কেমন আছে। এখানে পাথরের মতো মনে হয় একদম। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চায় মনে হারা